সোনার হরিণ। আর এই সোনার হরিণটা সবাই কিন্তু পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। আজকে এই সোনার হরিণটা আমি খুব দ্রুতই কিভাবে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ, সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। এর আগে যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক অনেক কমেন্ট করেছেন, মানে 1000+ আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছে। এই ইউটিউব বিষয় নিয়ে অনেক কমেন্ট পড়েছে সেই কমেন্ট বক্সে। তো যেগুলো কমেন্টে রিপ্লাই করা সম্ভব হয় না, আজকে ইউটিউব বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু কথা শেয়ার করব, যেগুলো আপনাদের ইউটিউবে কাজ করতে অনেকটা সহজ করবে এবং দ্রুতই সফলতা অর্জন করার জন্য আপনাদের। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে আজকের ব্লগ ভিডিওটি একেবারেই আলাদা, কারণ আজকের ব্লগে আমি থাকছি, কিন্তু আমার যে দৈনন্দিন লাইফস্টাইল কাজগুলো সেগুলো থাকছে না। আর থাকছে এই যে গুগল অ্যাডসেন্স থেকে যে লেটারটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, কিভাবে এত দ্রুত হাতে পেয়েছি, আর খুব দ্রুতই আমি কিভাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পেরেছি, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা আমাকে যে কমেন্টগুলো করেছেন, যেমন আমি এই অ্যাডসেন্স লেটার নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা বলেছিলেন যে 1000 ভিউতে কত টাকা দেয় আপু, এমনকি এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর কতদিন সময় লাগতে পারে, আর 1000 সাবস্ক্রাইবার কিভাবে দ্রুত অর্জন করতে পেরেছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে এত দ্রুত অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেগুলো নিয়ে বিস্তারিত বলতে ভুল হবে, সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ভাবলাম যে আজকে ব্লগ বাদ দিয়ে ব্লগের মাধ্যমে এটাই শেয়ার করি, কিন্তু আমার ভিডিও আসলে এডিট করা নাই, তাই ভাবলাম যে এই কথাগুলোই শেয়ার করি। আপনারা যারা জানতে চেয়েছেন যে আমি আসলে এই যে এই অ্যাডসেন্স লেটারটা কেমন করে দ্রুতই হাতে পেলাম, আপনারা যে ভিডিওটা আমার এর আগে দেখেছেন, আমি বলেছিলাম যে সম্ভবত 1 মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই যে 1 মাসে মনিটাইজেশন অন করে এটা যে অর্জন করতে পেরেছি না, সেটা শুধুমাত্র এই চ্যানেলে আমি 1 মাস কাজ করে এটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। আসলে আমি কিন্তু এই চ্যানেলটা আমার প্রথম যে আমি খুলছি তা কিন্তু না। আমি কিন্তু 2021 সালে আমি ইউটিউবে আসছি প্রথম আমার চ্যানেল, ব্লগ চ্যানেল দিয়ে। তারপরে এই 2021 সাল থেকে আমি 2024 সালের নভেম্বর থেকে বহু চ্যানেল খুলেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি কোনো ফল পাইনি বলতে আমার ধৈর্যটাও অতটা আমি কন্টিনিউ করতে পারিনি, এমনকি আমার ইচ্ছা শক্তিটা দিন দিন হারিয়ে যাচ্ছিল, আর আমি কাজ করার অনুভূতিটা মানে পাচ্ছিলাম না। যখন কোনো ইউটিউবার ইউটিউবে কাজ করার পরে কোনো সফলতা না পায়, এমনকি ভিউ না দেখে, সাবস্ক্রাইবার না হয়, ঠিক আছে, দিনের পর দিন কাজ করতেছে, তখন কিন্তু সে হতাশ হয়ে সে কিন্তু আবার চলে যায়। কিন্তু সর্বোচ্চ কয়েকদিন পর সে আবার কিন্তু ব্যাক করে ইউটিউবে। একবার যে ইউটিউব চ্যানেল খুলবে, সে আমি মনে করি সে যতদিন মানে তার মানে কি বলবো, যে যার স্বপ্ন আছে বা বেঁচে আছে, সে খুলতেই থাকবে ইউটিউব চ্যানেল। সে কখনোই হাত পা গুটিয়ে আর বসে থাকতে পারবে না। সর্বোচ্চ 2-3 মাস বসে থাকবে, আবার মনে হবে কি জানেন, কারো না কারো ব্লগ ভিডিও দেখে মনে হবে যে আমি আবার একটা ব্লগ চ্যানেল খুলি, কারণ এটা আমরা দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই যে কাজটা করি। তো যেটা বলছিলাম, তো আমি কিন্তু মানে এই যে আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, তো সরি আমি কিন্তু এর আগে যে কথাটা বললাম যে 2024 সালের নভেম্বর পর্যন্ত, তো এটা আমার ভুল হয়ে যাবে, 2023 সালের নভেম্বর পর্যন্ত আমি অসংখ্য চ্যানেল খুলেছি 2021 থেকে শুরু করে। তো ওইটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, কেউ এটা মাইন্ড করবেন না। তো এই যে আমার 2024 সালে যে এই চ্যানেলটা ডিসেম্বরের 31 তারিখে আমি যখন খুলি, তো আমি কি ভেবে খুলেছিলাম জানেন, এই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম যে ভাবছিলাম যে এই চ্যানেলটা আমি খুলে রাখি আর 2-1টা ভিডিও এরকম আপলোড করতে থাকি, দেখি একসময় সফলতা আসে কিনা। এটা ভেবে হুটহাট করে আমি একদিন যেদিন চ্যানেলটা খুলেছি ওই দিনই আর কি মানে ভয়েস ওভার দিয়ে ওই দিনই ভিডিওটা আপলোড করে দিয়েছি, যার কারণে আমার ভিডিওটাও খুব একটা আমি মানে কোনো রকম ভালোভাবে এডিট করতে পারিনি। আর ভিডিওটা আমি ভয়েসটা দিয়েছিলাম আমার হাজব্যান্ডের সামনেই, কারণ ও জানে আমি অসংখ্য চ্যানেল খুলেছিলাম, অনেক এমবি নষ্ট করেছি, অনেক টাকা নষ্ট করেছি, যার কারণে ভয়ে ভয়েসটা দিচ্ছিলাম, কারণ ও চাচ্ছিল যে আমি আর কোনো ইউটিউবে না আসি বা ইউটিউব ভিডিও আর না বানাই, কারণ
কারণ এর পিছনে ও অনেক কষ্ট করেছে। তো এগুলোর ভয়ে ভয়ে আমি আর কি ভয়েসটা দিয়েছিলাম, আর ও এটা নিয়ে ভীষণ রাগও করেছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার মনে হচ্ছিল আর কি জানেন, যে আমি পাবোই, আর আমি কেন পাবো না। কারণ আমাদের যে আপুরা আছে, বড় ইউটিউবার আপুরা আছে যারা ব্লগ করছে, তারা যদি পায় তাহলে আমি কেন পাবো না, তাই না? এই ইচ্ছা শক্তিটা আমার ভিতরে আমি নিয়ে কাজ করি। আর এই চ্যানেলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটাতে আমি প্রথমে একটা ভিডিও দিলাম, তো ভাবলাম যে আজকেও আবার একটা দিই, কালকেও আবার একটা দিই, এইভাবে কন্টিনিউ আমি 30টা দিনে 30টা ভিডিও আপলোড করেছি একই টাইমে। আমার একটা রুল ছিল, যারা আমার প্রথম দিকের দর্শক তারা জানতে পারবে, যে আমি যখন এই ব্লগ চ্যানেলে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতাম, ঠিক তিনটা না, 4:30 থেকে বা 4টার থেকে শুরু করে 6টার মধ্যে আমার ভিডিও আপলোড হতো। তো এরকম একটা নিয়মের মধ্যে আমি ভিডিওটা আপলোড করতাম। তো এটা দেখে অনেকেই এই সময়ে ভিডিও আপলোডও করেছে, তো এটাও আমি দেখেছি। তো আসলে আপনারা একটা নির্দিষ্ট সময় বের করেন, যে সময়টাতে ভিডিও আপনি আপনার চ্যানেল থেকে বের করতে পারবেন। এখন আমার ওইভাবে হয় না, কারণ আসলে আমার বেবি হওয়ার পরে আমি আসলে কোনো কিছু মেনটেন করতে পারছি না। কিন্তু আপনারা একটা মেনটেন করেন আপনার চ্যানেলটাকে নিয়ে, একটা নিয়মের মধ্যে ফালান আপনার চ্যানেলটাকে। তো এইভাবে যখন আমি কন্টিনিউ করলাম, ভিউজ কিন্তু প্রথম দিকে আসেনি, ঠিক আছে, পরে মাঝামাঝিতে একটু একটু আসতে শুরু করলো, তারপরে আলহামদুলিল্লাহ ভিউজ আসতে থাকলো। তো ইউটিউবের ভিউজ নিয়ে আপনারা কখনো ওয়ারিড হবেন না, কারণ ইউটিউবের ভিউজটা এমন একটা জিনিস, এই আসছে এই যাচ্ছে। তো কেউ ইউটিউবে কাজ করে গ্যারান্টি করে বলতে পারবে না যে আমার এখন ভিউ হচ্ছে, এটা কন্টিনিউ হতেই থাকবে, এটা কেউ বলতে পারবে না। আজ আছে কাল নেই, ইউটিউবে এভাবেই কাজ করতে হবে। তারপরও ধৈর্য বা মানে কখনো নিরাশ হওয়া যাবে না। আজকে ভিউ হলো, কালকে ভিউ হলো না, এ কারণে আপনি মন খারাপ করে বসে থাকবেন, এতে কার লস? আপনারই লস। কারণ ওই ভিডিওটাই যে আপনার কখন হুট করে ভাইরাল হবে আপনি নিজেও বলতে পারবেন না, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম। তো ইউটিউবে আমরা যে দৈনন্দিন কাজ করেও যে ইনকাম করতে পারি, সেটা তো আপনারা দেখতেছেনই। তো আমি নিজেও প্রমাণ, যে আপনারা ইউটিউবে ভিডিও করেন, যারা করতে আসছেন, 2 টাকা ইনকাম করতে আসছেন, তারা অবশ্যই এটা কন্টিনিউ করেন, দেখবেন আপনি সফলতা অর্জন করবেন। আপনারা তো আমার মুখ থেকে এটাই শুনতে চাচ্ছিলেন, তাই না, যে আসলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন কিনা। হ্যাঁ, আমি আবারও আপনাদেরকে বলছি, যেসব আপুরা ভাইয়ারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন ইউটিউব বিষয়ে। তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, ইউটিউবে কাজ করতে হলে প্রথম যে টিপসটি আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ধৈর্য, তারপরে দ্বিতীয়ত আপনার ইচ্ছাশক্তি, তৃতীয়ত আপনার অনবরত চেষ্টা, নিরলস চেষ্টা যেটা বলে, আর চতুর্থত আপনাকে কখনো হতাশ হওয়া যাবে না। এই 4টা জিনিস মাথায় রেখে আর নিরলস চেষ্টা করে, ধৈর্য ধারণ করে আপনি যখন কন্টিনিউ কাজ করে যাবেন ইউটিউবে, তখন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। কেউ 1 মাসে করে, কেউ 1 বছরে করে, কেউ 6 মাসে করে, ঠিক আছে। তো কেমনভাবে আপনি সফলতা অর্জন করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। যেমন আমি 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত পরিমাণে চ্যানেল খুলেছি, আমার তো মনে হয় মানে যে খুব কম ব্লগাররা আছে যারা এত চ্যানেল খোলার পরে মানে একটু মানে সফলতার মুখ দেখতে পেয়েছে। তারা একটা চ্যানেল খুলেই বাজিমাত করেছে, কিন্তু আমি এটা পারিনি। আমি অনেক চ্যানেল খুলে তারপরে অভিজ্ঞতা নিয়ে, তারপরে এইটাতে ধরে রাখার পরে একটু যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা দিয়ে কাজ করেছি। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে এগোতে পারতেছি। তো আমি আপনাদেরকে বলতেছি, এই যে আপনারা আমাকে কমেন্ট করতেছেন, আপু সাপোর্ট করবেন, বা আপনারা সবাই আসুন, আমাদেরকে সবাই মানে সাপোর্ট করেন, বা আমরা নতুন আমাদেরকে সাপোর্ট করেন, আমরা একে অপরকে সাপোর্ট করি, এই ধরনের কমেন্টগুলো যে করতেছেন, এটার কারণে মারাত্মক লেভেলের একটা স্প্যাম কমেন্ট আপনার হচ্ছে। এটা যার চ্যানেলে করছেন তার চ্যানেলেও তো ক্ষতি, কিন্তু আপনার চ্যানেলে যে কতটা পরিমাণে ক্ষতি, এইটার কারণে আপনার কমেন্ট ইন্টারনেট অফ হয়ে যেতে পারে। আপনি আর কাউকে কমেন্টও করতে পারবেন না কিছুদিনের জন্য। এমনকি যখন আপনাকে এটা আবার অনুমতি দেওয়া হবে কমেন্ট করার জন্য, আবার যদি এই একই কমেন্টগুলো করেন, এটার কারণে কি হবে জানেন, আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে ইউটিউব থেকে। আবার অনেকে ইউটিউবাররা যারা আছেন, এই যে নিজের ভিডিও মানে দেখে না অনেকেই, সেটা মনে করে অন্যের ভিডিওতে ক্লিক করেন আর কমেন্ট করে যান, যাতে চ্যানেলটা শো হয়, আপনার চ্যানেলটা দেখে অন্য কেউ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে, এটা ভেবে অন্যের ভিডিও দেখেন না। ওই কারণে আপনি যে অন্যের ভিডিওটা ক্লিক করলেন না আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে, এটার কারণে আপনার যে ওয়াচ টাইম আছে ওই ওয়াচ টাইমটা কাটা যাবে, আপনি যদি ফুল ওয়াচ না করেন। এমনকি ফুল ওয়াচ যদি নাও করেন, অন্তপক্ষে মিনিমাম 5 থেকে 6 মিনিট কিন্তু আপনাকে দেখতে হবে। মিনিমাম একটা ওয়াচ টাইম যদি আপনি দেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে
ওই ধরনের সমস্যার মধ্যে ফেলবে না। এই ধরনের টিপসগুলো আপনারা মাথায় রাখবেন। ছোট্ট ছোট্ট টিপসগুলো, যে ভুলগুলো করার কারণে আমাকে অনেক চ্যানেল খুলতে হয়েছে, তারপরেও আমি কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি। আমি কিন্তু 3টা চ্যানেলে 1000-এর অধিক সাবস্ক্রাইবার পূরণ করেছি, ওয়াচ টাইম পূরণ করেছি, মনিটাইজেশন করার পরেও কিন্তু চ্যানেল বাতিল করেছি। তো আমি কিন্তু অনেক কিছু মানে মানে ফেস করে আসার পরে কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে এই অভিজ্ঞতা থেকে টিপসগুলো দিচ্ছি। আমার এই চ্যানেলটা টেক রিলেটেড না, আমার একটা ব্লগ চ্যানেল, যেখানে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, লাইফস্টাইল কাজগুলো আপনারা দেখতে পান। তো এখান থেকে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, আর অনেকেই হতাশ হয়ে মানে এতটাই আফসোস করেন, যেগুলো আমার অনেক খারাপ লাগে। তো এ কারণেই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে সবসময় অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি, যে দেখেন আমি একটা মেয়ে, আমি এত চ্যানেল খোলার পরেও আমি কিন্তু পাইনি, তারপরে কিন্তু এই চ্যানেলে এসে দেখেন আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আমি তো জানি এটা আমার জন্য কতটা পাওয়া, হয়তোবা অন্য কারো চোখে এটা অনেক সামান্য, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি অনেক হ্যাপি। ঠিক আছে, তো এই যে আমি পেরেছি, তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন? আপনিও পারবেন যদি আপনি এই টাইপের মনোভাব নেন, যে আমি কাজ করে যাব, ইউটিউবে কাজ করবেন এটা ভেবে, যে ইউটিউব আপনাকে টাকা দেবে এটা ভেবে না, ইউটিউব আপনাকে টাকা দেবে না এটা ভাবতে হবে। আপনি আপনার শখের বসে আপনি ইউটিউবে ভিডিও করছেন, আপনি ইনকামের বসে ভিডিও করছেন, এটা যদি প্রথম ভেবেই যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনার ভিউজ আসবে, আপনাকে কমেন্ট করবে, আপনাকে সবাই মানে ভালোবাসবে, এটা ভেবে যদি আপনি প্রথমেই ভিডিও আপলোড করেন বা আশা করেন, আগামী 1 বছরে এই আশাগুলো আপনি করবেন না। একটা বছর আপনি যদি চালান, দেখেন 1 বছর লাগবে না, 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। ঠিক আছে, তো কখনকার ভাগ্য কিভাবে সফলতা ধরা দেবে সেটা কেউ বলতে পারবে না। তো আপনারা অযথা হতাশ হয়ে এবং উল্টাপাল্টা কমেন্ট না করে একটু ধৈর্য ধরে কাজ করেন, আপনার ভিডিও দেওয়া কন্টিনিউ করেন, একটা রেগুলার রুল মেনটেন করেন, দেখবেন যে আপনি সাকসেস অর্জন করবেন। ঠিক আছে, আমি বলি যে আপনারা কেন স্প্যাম কমেন্টগুলো করেন এবং মানুষের ভিডিওগুলো দেখে 2-1 মিনিট না দেখতেই চলে যান, এতে করে ওয়াচ টাইম কাটা যায়। অনেকেই যেমন আমাকে বলছে যে আপু ওয়াচ টাইম কেন কাটা যায়? ওয়াচ টাইম কাটা যায় একটা ভুলের কারণে, আপনি অন্যের ভিডিও যখন দেখেন তখন আপনি যদি ফুল ওয়াচ না করেন, তখন আপনার ওয়াচ টাইমটা ওখান থেকে কাটা যাবে। ঠিক আছে, এমনকি যখন আপনার দেখা যায় যে আপনি ভিডিও দেওয়ার পরে ওই ভিডিওটা ডিলিট করছেন, ওখান থেকে যে ওয়াচ টাইমটা আপনি গেইন করছিলেন সেটা কিন্তু কাটা যাবে, বা ওই সাবস্ক্রাইবারগুলোও কাটা যাবে। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। আর ওয়াচ টাইম অনেকেই বলে যে কাটা যাচ্ছে, আসলে ইউটিউব স্টুডিওতে আপনি যখন ঢুকবেন তখন ওটা 28 দিনের একটা ওয়াচ টাইম শো করে, বা সাবস্ক্রাইবার শো করে, ভিউজ শো করে। তো আপনি কি করবেন, যে ওই ওয়াচ টাইমে ক্লিক করার পরে আপনাকে লাইভ টাইমে গিয়ে দেখতে হবে আপনার ওয়াচ টাইমটা কত আছে। তো এইটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ওখানে কাটা যায়নি, একদম ঠিকঠাক আছে। বা ক্রোম ব্রাউজার থেকে আপনার স্টুডিওতে ঢুকে আপনি দেখবেন আপনার ইউটিউব মানে আপনার ওয়াচ টাইমটা কত আছে। মনিটাইজেশনের অ্যাপ্লাই করলে মানে সরি ক্লিক করলেই দেখতে পারবেন ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার মূলত কত। সাবস্ক্রাইবারটা দেখা যায়, কিন্তু ওয়াচ টাইমটা দেখতে হলে অনেক সময় ইউটিউব স্টুডিওতে লাইভ টাইমে গিয়ে দেখবেন, নয়তো আপনি ক্রোম ব্রাউজার থেকে দেখবেন, তাহলে দেখবেন যে সঠিক ওয়াচ টাইমটা পাবেন। আর যে ভুলগুলো আপনাকে করতে নিষেধ করলাম আপনাদেরকে, এগুলো করবেন না, দেখবেন আপনার ওয়াচ টাইম কাটা যাবে না। অনেক সময় দেখা যায় যে সাবস্ক্রাইবার কাটা যায়। আপনি আমার চ্যানেলে ঢুকলেন, এই যে এই ভিডিওটা দেখতেছেন, আপনি দেখার আগে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করলেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কাটা যাবে, প্লাস আপনি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করেছেন এটাও কিন্তু আমার চ্যানেল থেকে কেটে নেবে। কারণ ইউটিউব খুব ভালোভাবেই জানে যে এটা আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। ঠিক আছে, কারণ ইউটিউব এটা দেখে যে জেনুইন সাবস্ক্রাইবার কারা, জেনুইন ওয়াচ টাইম কোনটা, জেনুইন লাইক, জেনুইন কমেন্ট কোনটা। আপনি অযথা আপনার চ্যানেল দিয়ে ঢুকে আমার চ্যানেলে ভিডিও ক্লিক করে আপনি একটা লাইক করলেন, একটা কমেন্ট করলেন ভিডিও দেখার আগে, ঠিক আছে, তাহলে ওই যে ওয়াচ টাইম সেটা আমার না, আপনার ওয়াচ টাইম থেকে কাটা যাবে, ইভেন আপনার সাবস্ক্রাইবারও কেটে নেবে, প্লাস আমার যে সাবস্ক্রাইবারটা হয়েছিল সেটাও কেটে যাবে। তো আশা করি এই ভুলগুলো করবেন না। কারণ আপনি ভিডিও দেখার মিনিমাম 3-4 মিনিট দেখেন, তখন ইউটিউব বুঝবে যে আপনার মনে হয় ভিডিওটা ভালো লাগছে, তারপর একটা লাইক করেন, তারপর আপনার কোনো মন্তব্য থাকলে আপনি সেটা কমেন্ট বক্সে করে ফেলেন, তারপরে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ এটা হলো অরিজিনালি, কারণ মানুষ এসেই কিন্তু কোনো দর্শক কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না, কিছু না কিছু আপনার ভিডিওতে পাবে, বা পরবর্তীতে সে আসে আপনার ভিডিওটা দেখবে, এটার কারণেই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো কারো চ্যানেলে হুট করেই গিয়ে কখনো সাবস্ক্রাইব করবেন না, লাইক কমেন্ট করবেন না, এতে করে আপনার চ্যানেলে সমস্যা হবে, প্লাস যার চ্যানেলে করছেন
সে চ্যানেলেও কিছুটা সম্মুখীন হবে। তো যাই হোক, আমি যেগুলো বললাম এগুলো মাথায় রেখে একটু মানে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। ওয়াচ টাইম কাটা যাবে না, সাবস্ক্রাইবার কাটা যাবে না। আর এই যে আপনারা বেশি বেশি করে যেসব আপুদের ভিডিও আপনাদের ভালো লাগে, যাদের ভিউ হয়, যারা বড় ইউটিউবার তাদের ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন। কমেন্ট করলে কী হবে জানেন, সুন্দর একটা কমেন্ট করেন, যাতে অন্য ইউটিউবাররা এসে আপনাদের চ্যানেলগুলো বা অন্য দর্শকরা দেখতে পায় যে আপনার চ্যানেল আছে। আপনি যদি কমেন্ট না করেন তাহলে মানুষ দেখবে কিভাবে? তো আপনি যখন কমেন্ট করবেন, আমার ভিডিওতে করলেন, আমার যে দর্শকরা আছে সেটা কি করলো, আপনার চ্যানেলটা দেখলো, দেখে ওখানে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আপনার লোগোতে ক্লিক করলে কিন্তু ডিরেক্টলি আপনার চ্যানেলে নিয়ে যাবে। তখন আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করলো, ওখান থেকে আপনার ভিউ আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে, ওয়াচ টাইম আসতেছে। তো যার ভিডিওই দেখেন না কেন, যেসব আপুদেরকে আপনাদের ভালো লাগে, ভাইয়াদের ভিডিও ভালো লাগে, ওখানে একটা সুন্দর একটা কমেন্ট করে আসবেন। মিনিমাম 5 থেকে 6 মিনিটের ভিডিও দেখবেন। আর যেগুলো 5-6 মিনিট সেগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। যেগুলো 15-16 মিনিট, মিনিমাম 5 থেকে 6 মিনিট, 7 মিনিটের একটা ভিডিও দেখে আপনি লাইক কমেন্ট করে আসবেন, দেখবেন আপনারও ভিউজ আসতেছে, আপনার চ্যানেলও সাবস্ক্রাইব হচ্ছে, কারণ আপনার চ্যানেলটা শো করতেছে মানুষের কাছে। তখন কিন্তু ওখানে লোগোতে গিয়েই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু তারা যেতে পারবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আপনারা ইদানিং যে প্রশ্নটা করতেছেন যে আমি যে এই যে অ্যাসেন্স লেটারটা এটা যে অ্যাপ্লাই করেছিলাম, এটা কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, এই বিষয়ে আমি আসলে আমার চ্যানেল না, আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল। তো এই যে টেক ভিডিওতে আমি এটা দেখেছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, কারণ যেহেতু আমি প্রথমবার অ্যাপ্লাই করেছি। তো এই বিষয়ে অনেক টেক চ্যানেল আছে, ভালো ভালো টেক চ্যানেল আছে যারা অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো আপনারা কি করবেন, যে অ্যাসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই এটা লিখে আপনারা সার্চ দিবেন, দেখুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো সেগুলো ক্লিক করে আপনারা দেখে নিয়ে আপনারা অ্যাসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অনেকেই মানে কোশ্চেন করেছেন যে আপু অ্যাসেন্স লেটারটা মানে দিতে আর কি কোন কোন মানে ঠিকানা দিতে হয়, এই অ্যাসেন্স লেটারে আপনি কার ঠিকানা দিবেন, এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন আপনারা। একটা না, অনেক কয়টা করেছিলেন। তো যখন আপনি এই অ্যাসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে একটা ঠিকানা দিতে হবে, একজনের ভোটার আইডি কার্ড দিতে হবে। তো যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাসেন্স লেটারটা ফিল আপ করবেন, তার বাড়িটারে তো সব ওই ভোটার আইডি কার্ডেই থাকবে, সেই অনুযায়ী তো আপনাকে দিতে হবে পোস্ট অফিস, থানা, জেলা। তো মানে তার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, বা তার যদি অ্যাকাউন্ট নাম্বার নাও থাকে, তাকে দিয়েই আপনি অ্যাকাউন্ট নাম্বারটা করিয়ে নেবেন। মানে অ্যাসেন্স লেটারের যার ঠিকানায় আপনি আনবেন সেই ব্যক্তিরই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হতে হবে, তাছাড়া কিন্তু আপনার টাকাটা ইউটিউব থেকে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর যেটা কমন প্রশ্ন আপনারা করে থাকেন যে ইউটিউব মানে 1000 ভিউতে কত টাকা দেয়, আসলে ইউটিউবের টাকাটা কখনো এভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না, কারণ ইউটিউব কোনো ভিউতে টাকা দেয় না, ঠিক আছে? এখানে অনেক কিছু মানে মিলিয়ে কিন্তু ইউটিউব থেকে টাকাটা পাওয়া যায়। আমি যেটা দেখতেছি যে অনেক সময় দেখা যায় যে 500 ভিউয়ে যে টাকাটা আসে, 1000 ভিউতেও সে টাকাটা আসে না। অনেক সময় 1000 ভিউতে যে টাকাটা আসে, 5000 ভিউতেও সে আসে। কি রিলেটেড মানে ট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয়, আপনি যে রিলেটেড ভিডিও আপনি ইউটিউবে ছাড়বেন ওই রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন। যেমন আপনি ইলিশ মাছের একটা তরকারি আপনি আপলোড করলেন, আপনি ট্যাগে গিয়ে লিখবেন ইলিশ মাছের যত টাইপের তরকারি আছে ওই সবগুলো আপনি ট্যাগে লিখবেন, ইংলিশ দিয়ে লিখবেন, বাংলা দিয়ে লিখবেন, আবার কি ইংলিশ ভাষা দিয়েই বাংলাটা লিখে দিবেন সিনটেক্স। ট্যাগ দিলে আপনার মানে ওই রিলেটেড যদি কেউ সার্চ করে তাহলে আপনার ভিডিওটা শো করবে, কিন্তু ট্যাগ দিলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে এটাও কিন্তু ভুল কথা। সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, যে ইউটিউব যদি আপনার ভিডিও সাজেস্ট না করে পাবলিকদের কাছে, তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন, যত ভালো ভিডিওই বানান না কেন, আপনি কখনোই আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তাহলে ইউটিউব কিভাবে আমাদের ভিডিওতে ইমপ্রেশন দেবে? ইউটিউবে যখন মন চায় তখন এটা করতে পারে, তার জন্য আপনাকে কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলার আপনি ভিডিও ছাড়েন, একটা রুল মেনটেন করেন, আপনি আপনার তরফ থেকে চেষ্টা করেন যত ভালো ভিডিও দিতে। তো সবশেষে যে কথাটা বলবো, এই যে এই কাগজটা, এটা সামান্য একটা কাগজ, কিন্তু এটার পিছনে যে কি পরিমাণে কষ্ট করতে হয় আমাদের, সেটা আমরা যারা ভিডিও আপলোড করি তারা কিন্তু জানি। তো এই সোনার হরিণটা আমরা যেটা বলে থাকি, আসলে এতটা কষ্ট করে পাই, তো এই কারণে সোনার হরিণ বলি। তো এই সোনার হরিণটা পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। হরিণটা কিন্তু প্রচুর দৌড়াবে, কারণ এই হরিণটা এমন একটা হরিণ, ও ছুটতেই থাকে, কিন্তু ওর পিছনে
এর থেকেও বেশি আপনাকে ছুটতে হবে। যখন আপনি এই সোনার হরিণটা যতই দ্রুত ছুটবে তার থেকেও দ্রুত আপনি ছুটতেই থাকবেন কন্টিনিউ, তখন কিন্তু আপনি এটা ধরতে পারবেন। কারণ এক সময় গিয়ে এই সোনার হরিণের গা হাঁপসে যাবে। আর আপনি যদি এটা ধরার আগে হাঁপসে যান তাহলে আর ধরতে পারবেন না, কারণ আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তো মনে রাখবেন, খরগোশ আর কচ্ছপ যখন দৌড় দিয়েছিল, খরগোশ কিন্তু আগেই দৌড়ে গিয়েও বসেছিল, আর কচ্ছপ কিন্তু আস্তে আস্তে যাওয়ার পরেও সে ধৈর্য ধরার কারণে সে কখনো মানে এটা ভাবেনি যে আমি পারবো না, কারণ খরগোশ তো মানে চলেই গেছে। কিন্তু সে এটা ভাবেনি বিধায় কিন্তু সে কী করছে, খরগোশকে হারিয়েই কিন্তু জিতছে। তো যাই হোক, একটা গল্প বলেই ফেললাম। তো এটা কখনো মাথায় আনবেন না যে আপনি পারবেন না, আপনি পারবেন। আপনি একটা মানে সুন্দরভাবে মানে ভিডিও একটা কন্টিনিউ একটা রুল মানে তৈরি করেন, যে রুলে আপনি যে মানে এই রুলে আপনি ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনি পারবেন, আপনারাও পারবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি আল্লাহর অশেষ রহমতে, এবং এখান থেকে আমি কিছু অর্জন করতে পারি। আর এটা দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে আপনারাও ধৈর্য ধরে কাজ করতে পারেন। আপনাদেরকে আমি কিছু না কিছু মানে কথা এভাবে শেয়ার করতে যেতে পারি, যাতে আপনারা অনুপ্রাণিত হতে পারেন। তো আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসছেন, এইভাবে আমাকে হাতটা ধরে নিয়ে পথটা চলতে সাহায্য করেন। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে যাতে এগোতে পারি, এই দোয়ায়, এই কামনায়, এই শুভ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।